আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ সাব্বির বিন আশরাফ, প্রতিষ্ঠাতা কৃষি সেবা বিডি ফোর্স। আমাদের এগ্রো সার্ভিস বিডি ফোর্স আপনার পরিবার এবং আপনার স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ এবং ফ্রেশ খাদ্যপণ্য সরবরাহ করে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের শীতের অন্যতম একটা আমেজের নবান্ন উৎসবের উপাদান হচ্ছে আমাদের পিঠাপুলির সাথে খেজুরের গুড়। সেই খেজুরের গুড় আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা শরণাপন্ন হয়েছি আমাদের প্রান্তীয় পর্যায়ে যে চাষি ভাইরা আছে তাদের। তো আমরা আছি আজকে রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় একটা প্রত্যন্ত গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি শুধু খেজুরের গাছ, আর সেখান থেকে মূলত চাষি ভাইদের সহায়তায় আমরা খেজুরের গুড়টা সংগ্রহ করার পরে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। তো খেজুরের গুড় সংগ্রহ করার জন্য যে গাছের শীতের শুরু থেকে শুরু করে মানে গাছ থেকে খেজুরের রসটা নামানোর পরে খেজুরের গুড়টা কিভাবে তৈরি করা হয় সেটা আমার এক অভিজ্ঞ গাছি ভাই থেকে আমি শুনবো। প্রথমে গাছের ডালপালা একদিন ছাঁটবো, ছাঁটার পরে 4-5 দিন 5-6 দিন শুকাতে দিব, দেওয়ার পরে গাছে চাষ দিব, দেওয়ার পরে ফাতা গুঁজ মারবো, মারার পর আবার 4-5 দিন থুবো, থোয়ার পরে শুকানোর পরে তখন আমরা গাছে উঠবো, উঠে বাটাল দিয়ে গাছ লাগাবো। 3-4 দিন লাগানোর পরে যখন রসটা নামবে আবার গাছ শুকাতে দিব, শুকানোর পরে মানে খাস কাটা, ওই যে খাস কাটা, হ্যাঁ হ্যাঁ থাক কাটার রস কাটার ওই 4-5 দিন রাখার পরে আবার 4-5 দিন শুকানোর পর গাছ হইতি, তখন ইনশাল্লাহ কোরবানটা পরে কোটটা করছে কি নাড়ি হাঁড়ি হাঁড়ি যেটা গটি বলি আর কি, আমরা মূলত হাঁড়ি বা গটি আমরা নাড়ি বলি, এমনি এক এক জায়গায় আমরা নাড়ি বলি। বলার পরে মোটামুটি বেলা 11-12টায় গাছ উঠবো, সন্ধ্যা পর্যন্ত গাছ লাগাবো, লাগানোর পরে মানে 100 থেকে 200 যতটা গাছ থাকে লাগানোর পরে ওই রসটা আবার সকালে ভোরবেলায় পারবো, পরে কড়াতে তুলে দিব। কড়াতে তুলে দেওয়ার পরে ওই গুড়টা আমরা জাল করব, জাল করার পরে প্রথমে খাওয়া বলে হবে লালটে, তারপরে এক ধরনের গাঢ় এটা দানাদার গুড়, দানাদার গুড়ের মানে লালি লাগানো হবে। তরল গুড়টা হয়, প্রথম তরল হবে, তারপরে দানাদার গাঢ় হবে, তারপরে হচ্ছে গাঢ় হবে। যখন আমরা পাটালি করতে হবে তখন আরেকটাকে ট্রাক্টার দিব, তখন গুড়টা গাঢ়র পর্যায়ে আসবে, গুড়টা নামাবো, বীজ করবো। গুড়টা কোনটা, যেটা আমরা চকলেট গুড় নামে চিনি, চকলেট, হ্যাঁ হ্যাঁ, যে গুড়টা আছে ওই গুড়টা বীজ করার পরে গুঁড়ে দিব, গুড়টা গাঢ় হবে, তখন আমরা পাটালি ঢালবো। ইনশাল্লাহ আপনারা অরিজিনাল গুড় পাবেন, কোনো এর মধ্যে ভেজাল নাই। মানে আমরাও চেষ্টা করি যে আপনাদের সহযোগিতা আমরা সারা বাংলাদেশে যারা আসলে হাইড্রোস কেমিক্যাল মুক্ত গুড়ে বাজার সয়লাভ হয়ে গেছে, আমরা সরাসরি হাইড্রোস কেমিক্যাল চিনি মুক্ত যে গুড়টা আছে, একটু দাম বেশি হোক কিন্তু অরিজিনাল জিনিসটা যেন আপনারা পান সেটা নিশ্চয়তা করতে চাই আপনাদেরকে। তো আমি আপনাদের যাদের এরকম খেজুরের গুড় লাগবে তারা আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি। এরপরেও যদি কারো মনে আমাদের গুড়ে কোনো সমস্যা, তারা আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বা ওইখানে রাইডার থাকা অবস্থায় তারা আমাদের প্রোডাক্টটা চেকে দেখতে পারবেন যে এটা ভালো কিনা। আর খাঁটি গুড় চিনার একটা উপায় কি ভাই, খাঁটি গুড় চিনার জন্য কিছু লক্ষণ যদি আপনি আমার কাস্টমারদের উদ্দেশ্যে বলেন, যেহেতু আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন। খাঁটি গুড় মানে রসটা ভালো হবে, আপনি ওর মধ্যে কোনো ভেজাল থাকবে না। এখানে অরিজিনালি রসটা ভালো করে জাল দিলে ওই গুড়টা খাঁটি হবে। রাতের সারা রাতের রসটা পড়বে, শীত কড়া পড়বে, সারা রাত হবে, ভোরে একটু যে রসটা কেমন হতে পারে খাঁটি গুড়ের? খাঁটি গুড়ের কালার হয়ে লাইট কালারে, লাইট মানে লাল কালার হবে, কোনো বাদামি, গাঢ় বাদামি কালার, গাঢ় বাদামি। আর একটা হচ্ছে যে আপনার খাঁটি গুড়ের গ্রানটা কেমন, মানে স্মেলটা? খুব সুন্দর স্মেল, আচ্ছা আচ্ছা, সুস্বাদু হবে। আর খাঁটি গুড়টা কি নরম হয় না মোটা শক্ত হয়? মানে নরম, আপনি যেরকম ধরনের চাবেন নরম করা যাবে, যদি আপনি লালির সিস্টেমে যান, পাটারি মানে যেটি চাবেন ওইটি করা যাবে, সমস্যা নেই। আপনারা জানলেন যে খাঁটি গুড়ের বৈশিষ্ট্যগুলা, তো ওই বৈশিষ্ট্যগুলোর সাথে যদি মিলে আপনারা অবশ্যই আমাদের গুড়। এটা তো 3 রকম হয়, যখন প্রথমে জাল দিলেন এটি খাওয়া জাল হলে এক স্বাদ, লালি হয়ে গেলে এক স্বাদ, পাটারি গেলে আরেক স্বাদ, বীজ করলে আরেক স্বাদ। আচ্ছা, মানে যে সেরকম করা যাবে প্রত্যেকটা ধরনের। তো আপনারা যাদের এরকম লাগবে তারা আমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে কৃষি সেবা বিডি ফুডসের পক্ষ থেকে অন্যান্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাদ্যপণ্যের ফুড ব্লগিং নিয়ে। আসসালামু আলাইকুম।